ওং হ্রাং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 18ই আগস্ট 2024 রবিবার, 2রা ভাদ্র, শুক্লপক্ষ, ত্রয়োদশী। চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করছে এবং উত্তরাষাঢ়া নক্ষত্র এবং শোভনা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে 10টা 15 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে শোভনা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে। সেক্ষেত্রে আপনাদের ফার্স্ট হাফটা এবং সেকেন্ড হাফটা দুটো পর্যায়ে আপনারা শুভ ফল এবং অশুভ ফল বা কোনো কিছু ফল পাচ্ছেন না, এরকম একটা ব্যাপার স্যাপার ঘটতে পারে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 2 এবং 8। আজকের দিনে গ্রে কালার বা অফ হোয়াইট কালারটা ব্যবহার করতে পারেন। 26 ডট নিয়ে এগোচ্ছেন। আর আজকের দিনে আপনারা বিপদ তারা দিয়ে এগোচ্ছেন হচ্ছে 10টা 15 মিনিট পর্যন্ত, তারপরে সম্পদ তারা দিয়ে এগোবেন। সেই ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনে আপনার, তো সেটা ভালো হলো। এবং উত্তরাষাঢ়া নক্ষত্র রবির নক্ষত্র দিয়ে যাবে, তারপরে চন্দ্রের নক্ষত্র দিয়ে যাবে। তো আজকে যে পরিস্থিতি আছে সেটা হচ্ছে আজকে আপনার মধ্যে একটা উদ্যম দেখা দেবে এবং কাজের ক্ষেত্রটায় আপনাকে আপনার বুদ্ধিমত্তাটাকে প্রচণ্ডভাবে কাজে লাগাতে হবে এবং নিজের সাফল্যটাকে কাজে গ্রহণ করার চেষ্টা করতে হবে, মানে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে আর কি। এটা মাথায় রেখে চলবেন, ভাগ্যবান হবেন সেক্ষেত্রে, শুভ ফল পাবেন সেক্ষেত্রে, মাথায় রাখবেন। দুর্দান্ত দিন। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন, সাফল্য হাতের মুঠোয় নিন, আর্থিক সুবিধা গ্রহণ করার চেষ্টা করুন, খুশি হবেন, আনন্দিত হবেন। বন্ধুবান্ধবদের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা আছে, তবে ঋণ নেওয়ার ক্ষেত্রে যাবেন না কখনো, এটা মাথায় রেখে চলবেন। বন্ধুবান্ধবরা আপনার এই দুর্বলতার সুযোগ নিয়ে নিতে পারে, সেক্ষেত্রে মাথায় রেখে চলবেন। প্রেম ভালোবাসার ক্ষেত্রটা আজকের দিনটা অত্যন্ত ভালো হতেই যাচ্ছে। সেদিক থেকে দেখতে গেলে আজকের দিনে ভালোবাসার উচ্চ শিখরে আপনারা যাবেন। হাসি ঠাট্টা আনন্দ এগুলো থাকছে, আজকের দিনটা খারাপ নয়। বাড়ির পরিবেশ মোটের উপরে ঠিকঠাক থাকছে। আর আপনি আজকের দিনে যদি বাড়ি সম্পত্তি এই সমস্ত কিনতে চাইছেন, বিশেষ করে ফ্ল্যাট বাড়ি, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, ভাগ্যবান হতে যাচ্ছেন। পারিবারিক সদস্যদের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি হতে যাচ্ছে, সেটা ভালো। ভ্রমণও দেখাচ্ছে আজকের দিনে, ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকবে। আত্ম অহংকারী বোধ থেকে দূরে থাকার চেষ্টা করবেন, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রটা আজকের দিনে সামান্য একটু দ্বন্দ্ব দেখতে পাচ্ছি বটে, কিন্তু সেটা নমিনাল, ওটা মোটামুটি চলে যাবে, চলে গেলে বা এটাকে নিয়ন্ত্রণ করুন, তাহলেই আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, চাকরির যদি ইন্টারভিউ থাকে 10টা 10:30টার মধ্যে যদি হয়ে যায়, তো আপনাদের ক্ষেত্রে সাফল্য আছে। এরপরেতে আপনাদের একটু সতর্কতা অবলম্বন করে এগোতে বলবো। আর শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে, শত্রুর ব্যাপারটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে। তবে ভ্রমণ দেখাচ্ছে ভালো হবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রটা খারাপ না। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, খারাপ নয়। প্রেমের জায়গাটা সামান্য একটু ডিস্টারবেন্স আছে বটে, কিন্তু সেটা নমিনাল, চলেবেন। ও হয় একটু আধটু সামান্য একটু টুকটাক হয় আর কি। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় প্রেমিক প্রেমিকা একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে এবং নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতে যাবেন না, মাথায় রেখে চলবেন।
প্রেমের জায়গাটা খারাপ না, কিন্তু নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা করে সমস্যা সংকুলতা তৈরি করতে যাবেন না। ফাটকায় খেলাধুলা করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন। একটা প্রাপ্তি যোগ দেখাচ্ছে বটে, সেকেন্ড হাফটা বেশ ভালো দেখাচ্ছে, 11টার পরের সময়টা বেশ ভালো দেখাচ্ছে, তো পাওয়ার একটা ব্যাপার থাকবে, প্রাপ্তি যোগ থাকছে একটু। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না, চাকরির জায়গাটা মোটের উপরে ভালোই চলতে থাকবে আজকের দিনটায়। আজকের দিনে বিশ্বরাশির বন্ধুদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে, আপনারা 7 এবং 8 ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা বাস 2টাও আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে অফ হোয়াইটটা ব্যবহার করতে পারেন, মেটে কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে অতি মিত্র এবং মিত্র তারা দিয়ে এগোতে থাকবেন, খারাপ না, মোটের উপরে ভালো। মঙ্গল এবং বৃহস্পতির যে অবস্থান আপনার মধ্যে আছে, আপনার রাশি বা লগ্নের মধ্যে, মঙ্গল আজকের দিনে একটু ডিস্টারবেন্সের মধ্যে থাকবে 10টা পর্যন্ত, বৃহস্পতিও ডিস্টারবেন্সের মধ্যে থাকবে, তো 10টার পর এই 11টাই ধরুন, 11টার পর থেকে মোটের উপরে ভালো ফল দেবে বলছে। তখন শুক্রদেবও ভালো ফল দেবে বলছে আজকের দিনটা। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন একটু দেখে চলার চেষ্টা করবেন, লাভ ওঠানোর যেমন সুযোগ থাকছে, রিস্ক ফ্যাক্টরও থাকবে। নবম ভাবতি চন্দ্র যাচ্ছে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো স্বাস্থ্য আপনার কিছুটা ভালো যাচ্ছে, সৌভাগ্যের যোগ থাকবে কিছুটা হলেও, কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে মানসিক একটু যন্ত্রণা, মেন্টাল একটা স্ট্রেস কিন্তু থাকবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। আর আপনার যে চিন্তা ভাবনা, আপনার যে টেনশান কেন হচ্ছে, সেই ব্যাপারে আপনার সহধর্মী বা আপনার স্বামী বা আপনার স্ত্রীর সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করুন, তাতে দেখবেন আপনার টেনশান অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, অনেকটা ভালো হয়ে যাবে। যে দীর্ঘদিন ধরে যে আর্থিক সংকটের মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন, সেখান থেকে হয়তো আজকের দিনে উঠে আসতে পারবেন, আর্থিক জায়গাটা বেশ ভালো দেখাচ্ছে আজকের দিনটা, ভালো হবে। নতুন প্রকল্প শুরু করতে পারেন, সেক্ষেত্রেও ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। কথাবার্তার মধ্যে নমনীয়তা বজায় রাখার চেষ্টা করুন। ধর্মীয় ক্ষেত্রে আপনার আগ্রহ আজকের দিনে বাড়তে চলেছে, সেই জায়গাটাও ভালো। মানুষ আজকের দিনে আপনাকে বিশ্বাস করতে যাচ্ছে এবং তার বিশ্বাসের মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন, এটা মাথায় রেখে চলবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা আজকের দিনে একটু চাপ আছে, একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে আপনাদের যেতে হতে পারে। ব্যবসা বাণিজ্য তো অত্যন্ত শুভ হবে আজকের দিনে, সাফল্যের জয়গান গাইবেনই গাইবেন। আজকের দিনে আর্থিকভাবে গেইন প্রাপ্তিরও সুযোগ থাকছে। শুধু যে সমস্যাটা না বললেই নয়, সেটা হচ্ছে পিতা এবং মাতার শরীর স্বাস্থ্য, এই দুটো জায়গা কিন্তু খেয়াল রাখবেন। চাকরির জায়গাটা অনবদ্য, আগেই বলেছি, ভালো ফল পাবেন। নতুন প্রকল্প শুরু করতে পারেন, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। সাহসটাকে বজায় রেখে নিজের কাজটা করুন, ভালো ফল পাবেন আজকের দিনে। যতই সমস্যা আসুক ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্যের ক্ষেত্রেটা তো বললেই ভালোর দিকে যাবে আজকের দিনে। একটু আলাপ আলোচনা করে নিন, আপনাকে সাফল্য দিয়ে দিচ্ছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখার দরকার আছে। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে বলে মনে হচ্ছে না, খেয়াল রাখতে হবে। শত্রু কিন্তু আপনাকে একটু ঘায়েল করার জন্য চেষ্টা করতে পারে। প্রেমের ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং চাকরি জীবন, আর্থিক জায়গাটা কিন্তু ডেভেলপ হবে আজকের দিনে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো দেখাচ্ছে, অত্যন্ত শুভ। চাকরির জায়গাটাও খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন। তবে 11টার পরে আপনাকে আপনার ভাই বোনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখতে হবে। পিতার শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, একটা চাপা উত্তেজনা আপনাদের মধ্যে কাজ করতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। আর আপনাদের দাম্পত্য জীবনটা কিন্তু ভালো হতে যাচ্ছে মোটের উপরে। চাকরি জীবন ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে।
কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো যতই সমস্যা থাকুক সেখান থেকে উঠে যাবেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের 7 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন। আজকের দিনে পিঙ্ক কালার ব্যবহার করতে পারেন, লালচে সবুজটাও চলবে। আজকের দিনে 41 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট অত্যন্ত শুভ। নিধন তারা দিয়ে এগোবেন 10টা সাড়ে 10টা পর্যন্ত সময়, 10টা 15 পর্যন্ত, তারপরে সাধক তারা দিয়ে এগোবেন। 10টা 15 পর্যন্ত একটু সমস্যা আছে বেশি করে, অষ্টম অবধি চন্দ্র যাবে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে, সিঁড়ি ওঠানামা করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। যারা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজকর্ম করেন, ভ্রমণ সংস্থা চালাচ্ছেন, বা যারা ট্রান্সপোর্ট বিভাগ নিয়ে যুক্ত আছেন, অর্থ সংক্রান্ত লেনদেনের সঙ্গে যুক্ত আছেন, আমি বলবো ভাই একটু সতর্কতা অবলম্বন করে চলুন। 10টার পরের সময়টা কিছুটা তো বেটার ফল পাবেন, কেন অষ্টম অবধি চন্দ্র যাচ্ছে, একটু চাপ দেবেই, সমস্যা তৈরি করেই। আর উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো একটুখানি খেয়াল রেখেই চলতে হবে আপনাদের। পুরানো কোনো অমীমাংসিত কাজ আজকের দিনে শেষ করার জন্য ভীষণভাবে চাপ আসতে পারে, মাথায় রাখবেন। আর এইরকম একটা কন্ডিশনে না কাউকে খুব বেশি বিশ্বাস করা উচিত হবে না। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন, ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন, সেটাই অমঙ্গলজনক হবে। আর শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। এই ওয়েদার চেঞ্জের জন্য সর্দি কাশি জ্বর এই সমস্তগুলো দেখাচ্ছে, আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেটা একটু দেখুন। আপনার সদায় হৃদয়বৃত্তি আপনাকে আনন্দ দেবে, কিন্তু টেনশানের জায়গাটা কিন্তু থাকছেই আজকের দিনে। এটাকে একটু যদি না মেনটেন করে চলেন, মুশকিল আছে। ভাই বোনের সঙ্গে চেঁচামেচি হইহল্লা করবেন না, আর বা পরিবারের কোনো সদস্যদের সঙ্গে মাথা গরম করতে যাবেন না আজকের দিনে। এটাকে মেনটেন করুন, তাহলেই আপনার ক্ষেত্রে অনেকটা ভালো হবে। সন্তান সুখী হতে যাচ্ছেন, এটা কিন্তু অত্যন্ত বেটার হতে যাচ্ছে। সন্তান সঙ্গে সুখী হতে যাচ্ছেন, যারা চাকরি ইন্টারভিউ দেবেন তো ভালো হতে যাচ্ছে, ইচ্ছা পূরণের একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, অত্যন্ত শুভ। ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ, ভালো হতে যাচ্ছে। ধৈর্য ধরে সব কিছু করতে হবে আর কি, ধৈর্য ধরে করলে সমস্ত এগোতে পারলে আজকের দিনটা মোটামুটি ভালো। যে সমস্যাগুলো প্রথমে আলোচনা করছি ওগুলোকে একটুখানি মাথা ঠান্ডা রেখে ট্যাকেল করতে হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের প্রবণতা থাকবে, ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। শত্রু বৃদ্ধি হতে পারে, মামলা মোকদ্দমা থাকলে হিউজ খরচ হবে। আজকের দিনে দাম্পত্য সুখের ক্ষেত্রটা খারাপ না, ব্যবসা বাণিজ্যে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনটা। চাকরির জায়গাটা অনবদ্য। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। আর্থিক কষ্ট যাতে না আসে তার জন্য খুব মেপে কথা বলতে হবে আজকের দিনে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলুন। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পাবেন, অপরদিকে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য আপনাদের ক্ষেত্রে ভালো। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের জায়গাটা দেখা যাচ্ছে আজকের দিনটা অনেকটাই। গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। চাকরি ইন্টারভিউয়ে সাফল্য পাবেন, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন। চাকরির শুভ পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 2। আজকের দিনে আপনারা সাদা রং ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 24 ডট খারাপ না, মোটের উপরে ঠিকঠাক আছে, অ্যাভারেজ ফল দিয়ে থাকে। আর সমসপ্তমে চন্দ্র আছে, উত্তরাষাঢ়া শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা, তারপরে জন্ম তারা দিয়ে এগোতে থাকবেন। 11টার পর থেকে একটু শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকবেন। আপনার শরীর স্বাস্থ্য, আপনার হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলার চেষ্টা করবেন, এটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ওয়েদার চেঞ্জের জন্য শারীরিক অসুস্থতা একটা ব্যাপার থাকে আর কি, সে একটু যোগা করতে হবে, প্রাণায়াম করতে হবে। এগুলো করলে আপনারা অনেকটা এগিয়ে যাবেন আর কি, ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন আর কি। ব্যবসা বাণিজ্য মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনে, ভালোই হবে আজকের দিনটা, খারাপ নয়। আর দাম্পত্যের ক্ষেত্রটাও খারাপ না, মোটের উপরে শুভ ফল আপনারা পেতে যাচ্ছেন, সেটা দেখা যাচ্ছে আজকের দিনটা। আরোগ্য লাভের জন্য একটু যোগা প্রাণায়াম করতে হবে। দেখুন, আপনাকে যেমন শরীর স্বাস্থ্য খারাপের দিকে দেবে বলছে, তেমনি ঈশ্বর আপনাকে বলেছে ক্ষমতা দিচ্ছি, তোমার যদি মনটা সজাগ রাখো
তুমি ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে, এরকম একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে। এটা একটা ভালোর দিকে যাওয়ার একটা প্রবণতা থাকবে আপনাদের মধ্যে। আপনাদের মধ্যে যে দানশীলতার মনোভাব থাকে সেটা কিন্তু পজিটিভ দিকে যাবে আজকের দিনে। অসহায় মানুষকে দান সাহায্য করছেন এবং আপনার নাম কামাবার সুযোগ থাকবে। সেক্ষেত্রে ব্যবসা বৃদ্ধির একটা যোগ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বুঝতে পেরেছেন, কাউকে দান করলে ঈশ্বর আপনাকে কিন্তু দেবে, কিছু না কিছু দেবে আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে আজকের দিনে। অর্থ বিনিয়োগ হবে হয়তো আজকের দিনে, অর্থ বিনিয়োগ থেকে লাভ ওঠানোরও সুযোগ থাকছে। সেদিকটা থেকে দেখতে গেলে ভালো ফল পাবেন বলে আশা করছি। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তানের প্রোগ্রেস হতে যাচ্ছে আজকের দিনে, সৌভাগ্যের যোগ থাকছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, এডুকেশন করছেন, আপনাদের ক্ষেত্রে অসম্ভব সুন্দর জায়গা তৈরি হয়েছে। প্রাইমারি বা উচ্চ শিক্ষা দুটোর ক্ষেত্রেই ভালো ফল পাবেন আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্যও পাবেন আজকের দিনটা। ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে বটে, কিন্তু দ্বাদশ ভাব সব থেকে বেশি অ্যাক্টিভ হয়ে আছে, অষ্টম ভাব প্রায় অ্যাক্টিভ হয়ে আছে। তো আমি বলবো প্রাপ্তির জায়গাটা তৈরি হলেও আমি বলবো একটু সতর্কতার সঙ্গে যাবেন। আপনাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে আজকের দিনে, বুদ্ধি বিভ্রম হলেই মুশকিল। দেখুন বুদ্ধিটা দেবে আজকের দিনে, বুদ্ধির দ্বারা কাজ করার প্রবণতাও আপনার থাকবে, কিন্তু ওই যে বললাম না দশচক্রে ভগবান ভূত হয়ে যায়, সেরকম ব্যাপার একটা হওয়ার সম্ভাবনা থাকে আর কি, থাকবে। তবে আপনার কমিউনিকেশন যদি ঠিকঠাক রাখতে পারেন সকলের সঙ্গে ব্যবহার ভালো রাখতে পারেন, তাহলে কাজের দক্ষতাকে কাজে লাগিয়ে এবং আপনার ওই কমিউনিকেশনের জায়গাটা ঠিক রেখে একটা বড় ধরনের সুযোগ আপনি হাতিয়ে নিতে পারবেন। এটা ভালো হতে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, আপনার ভ্রমণের ক্ষেত্র, এডুকেশনের ক্ষেত্রগুলো ভালো হতে যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় হঠকারী সিদ্ধান্ত নেবেন না, সেটা আপনার কাছে বুমেরাং হয়ে যেতে পারে। চাকরির জায়গাটা প্রেশার থাকছে আজকের দিনে, অর্থ সংক্রান্ত ঝামেলার মধ্যে পড়তে পারেন, বেশি পড়বেন। আপনার 11টার পরের সময়টা একটু সতর্ক থাকতে হবে বেশি। তবে ফাটকা প্রাপ্তির জায়গা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ, তাই আপনাদের সতর্কতার সঙ্গে ডিলিংসগুলো করতে হবে, হুশ করে টাকা চলে যেতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে, দাম্পত্য ভ্রমণ বা ব্যবসায়িক ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আর্থিক জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতা কিছুটা বেশি দরকার আছে। ব্যয়ের প্রবণতাটা থাকবে আজকের দিনে। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনটা, ইনভেস্টমেন্ট অনেকটাই দেখাচ্ছে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, তবে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা হোয়াইট কালার ব্যবহার করতে পারেন বা ইয়েলো কালার ব্যবহার করতে পারেন। রবি, শুক্র এবং বুধের অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে। এখানে এরা যে তিনজনে থাকছে এদের মধ্যে দেখুন, রবিদেব তো 10:30 পর্যন্ত একটু চাপে আছে, বুধদেবও চাপে আছে, শুক্রদেব চাপে নেই অতটা। তো শুক্রদেব বাদবাকি দুটি গ্রহ তো একটু চাপের মধ্যে আছে। তো আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, মেন্টাল স্ট্রেস আসবে আজকের দিনে একটু সামান্য। ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে আপনার হচ্ছে গিয়ে চন্দ্র, তো দ্বাদশভাবে অধিপতি। রোগের ব্যাপারটা দেখাচ্ছে, একটু মানে অসন্তোষের ব্যাপার দেখাচ্ছে। মাথা গরম করতে যাবেন না, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। যোগা, প্রাণায়াম, দান ধ্যান এগুলো করার চেষ্টা করুন, সেটা আপনার শক্তির মাত্রাকে বজায় রাখবার জন্য চেষ্টা করবে। আপনার শরীরটা ভালো রাখার দরকার আছে। কর্মজীবনের ক্ষেত্রে অসন্তোষ প্রকাশ করতে যাবেন না আজকের দিনে, তাহলে বড় ধরনের সমস্যা হতে পারে। কাজ করবার জায়গায় গিয়ে আপনি অসন্তোষ প্রকাশ করছেন, এটা ঠিক হবে না, মাথায় রাখবেন। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করতেই হবে, এটা মাথায় রেখেই আপনাকে এগোতে হবে, এটা মাথায় রাখবার চেষ্টা করবেন। চাকরির ইন্টারভিউ থাকলে আপনাদের একটু সতর্কতার সঙ্গে এগোবার জন্য অনুরোধ করব, কেন এই জায়গাটা একটু ড্যামেজ আছে সামান্য হলেও। পরিবারের সদস্যদের প্রতি একটু যত্নশীল হতে হবে, আপনাকে খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন আপনাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য দিয়ে যাবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হবে, কিন্তু বাড়ির পরিবেশের লোকজনের উপরে একটু আপনাকে করতে হবে, মানে লক্ষ্য রাখতে হবে আপনাকে বেশি করে।
রোমান্টিকতা থাকছে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে, যারা চিন্তা ভাবনা করছেন, টেনশন করছেন, আর সন্তান সুখও থাকছে আজকের দিনে। বুদ্ধিমত্তা প্রয়োগ করুন, আজকের দিনে কাজেতে সাফল্য পেতে যাচ্ছেন, সামাজিক ক্ষেত্রে সাফল্য পাবেন, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র, উচ্চশিক্ষা সমস্ত ক্ষেত্রেই মোটের উপরে ভালো। যতই সমস্যা আসুক আজকের দিনে আপনি লাভ ওঠাবার সুযোগ পাবেন। ডট হয়তো 20, অ্যাভারেজের চেয়ে কমতি, কিন্তু নাক্ষত্রিক যে যোগাযোগ আজকের দিনটা অতুলনীয়। গতকালও ছিল, আজকের দিনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো হবে, নিশ্চিতভাবেই ভালো হবে। ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে, খারাপ কি, মোটামুটি ঠিকঠাক আছে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা একটু চাপের মধ্যে পড়লো, সেখান থেকে উঠতে যাবেন বলে আশা করছি আজকের দিনটা। তবে শ্বশুর বাড়ি থেকে কিছু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়তে পারেন। প্রেম জীবন, দাম্পত্য জীবন, চাকরি জীবন মোটের উপরে ভালো, বাড়ি পরিবেশ ভালো। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে, চাকরি সূত্রে ভ্রমণের ব্যাপারটাও থাকছে, মোটের উপরে ভালো। তবে শত্রুকে চোখে চোখে রাখতে হবে, খেয়াল রাখবেন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আরও ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসা, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ, চাকরি জীবন মোটের উপরে শুভ। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, কেন এই জায়গাটা চাপ আছে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতেই যাচ্ছে আজকের দিনটা, খারাপ না। বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয় আজকের দিনে যতই সমস্যা আসুক সাফল্য পাবেন, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 8। আজকের দিনে আপনারা গ্রে কালার ব্যবহার করতে পারেন, আর 24 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। কেতু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। কেতু তো আপনার 10:30 11টা পর্যন্ত খারাপ কাজ করবে না, তারপরে আপনাকে ডিস্টার্ব দেবে একটুখানি। তবে আপনি এগোচ্ছেন নিধন তারা দিয়ে, 10টার পরে আপনি ভালোর দিকে যাবে, 10:30টার পরে থেকে মোটের উপরে ভালোর দিকে যাওয়ার কথা। সেক্ষেত্রে বৈদেশিক কোনো কাজকর্মের ক্ষেত্রে শুভ ফল পাবেন বলে আশা করছি। প্রেম প্রীতি ভালোবাসা এবং সন্তান সুখ এই সমস্ত জায়গা দিয়ে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে। তো যারা সন্তান কনসিভ করে রেখেছিলেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, অত্যন্ত শুভ, সৌভাগ্যের যোগ থাকছে, ভালো হতে যাচ্ছে আজকের দিনের শুরুটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনটা। নমনীয় থাকুন, বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, মেজাজটাকে ঠিক রাখুন, আজকের দিনটা ভালো হবে। যারা বেসরকারি জায়গায় চাকরি বাকরির চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, এবং যারা করছেন অলরেডি তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে ছুটি চাইছিলেন, ছুটিটা হয়তো ক্যান্সেল হতে হতে আপনাকে দিতে পারে, এরকম ব্যাপার। এবং শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা যেমন থাকছে, আয়ের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। চাকরির জায়গাটা ভালো ভাই, অত টেনশানের কোনো চিন্তা নেই, টেনশান করার কোনো দরকার নেই, টেনশান করবেন না, আজকের দিনে ভালো হবে। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে। যতই বাধা বিপত্তি থাকুক, যতই আপনাকে শত্রুরা সমস্যা সৃষ্টি করুক, ব্যবসা বাণিজ্যের তুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্যের দিকে এগোচ্ছেন, ভালো হবে। আর দাম্পত্যের ক্ষেত্রে একটু মাথাটা ঠান্ডা রাখবেন, একে অপরের পরিস্থিতির কথা চিন্তা করে এগোবার চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, আপনারা ব্যয়টাকে কন্ট্রোল করতেই হবে আজকের দিনটা। আর মাথায় রাখতে হবে কি, শত্রু তো সবসময় আক্রান্ত করার জন্য চেষ্টা করবে, তা বলে তার দিকে ঘেউ ঘেউ করে এগিয়ে যাওয়ার দরকার নেই। আপনি আপনার মাথাটাকে ঠান্ডা রেখে শুধু উপস্থিত বুদ্ধি কাজে লাগান, দেখবেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, এটা মাথায় রেখে চলবেন। বাড়ির পরিবেশ ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন, ভ্রমণ ভালো হবে আপনাদের। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আনন্দের সুখে ভাসবেন, সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। খেলাধুলার জগতের বন্ধু, ক্রিয়েটিভ জগতের বন্ধু, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের বন্ধু ভালো ফল করতে যাচ্ছেন আজকের দিনে, খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, ভ্রমণ ভালো হবে, দাম্পত্য সুখও ভালো আজকের দিনে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে। ব্যয়ের প্রবণতা অত্যধিক বেশি হতে যাচ্ছে, সিঁড়ি ভাঙা বা ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্ক থাকার দরকার আছে আপনাদের ক্ষেত্রে।
তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা 2 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, ক্রিম কালার ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। 28 খারাপ না, মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন অতিমিত্র এবং মিত্রতারা দিয়ে এগোতে থাকবেন। এটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে, কিন্তু অষ্টম ভাব অ্যাক্টিভ এখনও হয়ে আছে। আরও কয়েকদিন পরে অষ্টম ভাবটা একটু ডাউন লেভেলে যাবে, তখন আরও ভালো, আপনারা একটু ভালোর দিকে যাবেন। শুক্র আবার তো আপনার দ্বাদশভাবে চলে আসলে তখন প্রবলেম হবে, কেন নিচস্থ হয়ে যাবে তখন। এখন মোটের উপর তো মন্দের ভালো চলছে, তখন আবার একটু ডিস্টার্বেন্সের মধ্যে যাবেন। যাই হোক, চন্দ্র আজকের দিনে আপনার চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে, উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। শারীরিক অসুস্থতা থেকে দেখুন, শারীরিক অসুস্থতা অনেক দিন ধরেই আপনার দেখা দিচ্ছে, এবং সেখান থেকে বেরোবা, মেন্টাল স্ট্রেস বিশেষ করে, সেটা থেকে রিলিফ পাওয়ার জন্য আপনার যোগা প্রাণায়াম ছাড়া কোনো গতি নেই ভাই। সেখান থেকে আপনাকে বেরোতে গেলে খেলাধুলা করতে হবে। যারা খেলাধুলার জগতে আছেন, তুলা রাশির বন্ধুরা, তাদের ক্ষেত্রে তো ভালো হচ্ছে, তারা অতটা ডিস্টারবেন্সে নেই শরীর স্বাস্থ্যের দিকে। কিন্তু যারা একটু বয়স্ক ব্যক্তি, যারা খেলাধুলার জগতে নেই এখন আর, কিন্তু বাড়িতে যোগা প্রাণায়াম আপনাদের করতেই হবে, কিছু করার নেই। শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এটা চেষ্টা করতেই হবে। কত ওষুধ খাবেন, মাথায় রাখবেন। হঠাৎ করে ব্যয়ের প্রবণতাটা আপনাদের মধ্যে দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর বিভিন্ন দেখুন, বাড়ির পরিবেশটা তো অ্যাভারেজ চলতে থাকবে, চাকরির জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে, কিন্তু ষষ্ঠভাব এমনভাবে অ্যাটাক করার চেষ্টা করছে, অষ্টমভাবের সঙ্গে একটা কানেকশান তৈরি হয়েছে। তাই একটা এই বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে হঠাৎ করে ব্যয় হয়ে গেল, হঠাৎ করে কোনো সমস্যার মধ্যে পড়ে গেলেন, মাথা গরমটা করতে যাবেন না। এই মাথা গরম যদি করে ফেলেন, তাহলে কিন্তু সেখান থেকে ওঠাতে পারবেন না। এইটা যদি পজিটিভ ভাইব্রেশনের দিকে নিয়ে যান, মানে আপনি আপনার এই ঊর্জাটা, শক্তির ঊর্জাটাকে, সেটাকে যদি পজিটিভ ভাইব্রেশনের দিকে নিয়ে যান, তাহলে দেখবেন অনেকটা ভালো হয়ে যাবে। এই চাকরি ইন্টারভিউ থাকলে সেক্ষেত্রে ভালো ফল পেয়ে যাবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন। সামাজিক মর্যাদা বৃদ্ধি হবে আপনার, এবং পরিবারের প্রত্যাশা আপনি পূরণ করে নাম কামাতে যাচ্ছেন, সেটাও ব্যাপার। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার স্বামী বা আপনার স্ত্রীকে আজকের দিনে অসম্মান করতে যাবেন না, তাতে কিন্তু সংসারের মধ্যে বিপরীত পরিস্থিতির সৃষ্টি হতে পারে, একে অপরের শরীর স্বাস্থ্য অনেকটা খারাপ চলে যেতে পারে, তাই খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে ভালো। পারিবারিক শিক্ষার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, সৌভাগ্যের যোগ থাকছে সেক্ষেত্রে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নিলে আপনাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না। অর্থ সংক্রান্ত হিসাব নিকাশে একটু সতর্কতার দরকার আছে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। হট টেম্পার আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে, তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা অ্যাভারেজ দিচ্ছে, মোটের উপরে ভালো। প্রেম জীবন ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা চাপ থাকবে সামান্য হলেও। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে। পরিষেবামূলক কাজের জায়গায় চাকরির ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হয়ে যেতে পারে, কিন্তু চাকরির জায়গায় যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতটা ডেভেলপ নেই, চাপ আছে। দাম্পত্যের ক্ষেত্রটাও চাপ আছে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। বাড়ির পরিবেশ অতটা ভালো নেই আজকের দিনে, একটু সতর্ক থাকুন। তবে প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। আর্থিক জায়গাটা যতই সমস্যা আসে, আমি বলেছি আর্থিক জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ হচ্ছে, ভালো ফল পাবেন। কিন্তু ঘটনা হচ্ছে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, এটা মাথায় রাখবেন। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। যে সমস্ত বন্ধুরা সিনেমা ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট এবং খেলাধুলার জগতের বন্ধু আছেন, ভালো হবে। শিক্ষা জগতের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটা চাপা উত্তেজনা থাকছে আজকের দিনটা, খেয়াল রেখে চলতে হবে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে চাপা উত্তেজনা আপনার মধ্যে থাকতে পারে। বাড়ি গাড়ি সম্পত্তি পুরানো বিক্রি বাট্টা করে আর্থিকভাবে লাভ ওঠানোর সুযোগ থাকবে। শ্বশুরবাড়ি থেকে যেমন আঘাত আসতে পারে, তেমনিভাবে শ্বশুরবাড়িতে কিছু যৌতুক প্রাপ্তি হতে পারে। ব্লকেজত্ব ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনাও দেখা যাচ্ছে আজকের দিনটা ভালো। প্রেমের জায়গাটা ভালো, শিক্ষা জগতের ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাবেন, এই জায়গাটা দেখা যাচ্ছে আজকের দিনে। চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে আপনাদের ক্ষেত্রে, সেটাও বেটার। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 30 ডট নিয়ে এগোচ্ছেন, মানে অনেকটাই ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে বিপদ তারা দিয়ে এগোবেন, তারপরে সম্পদ তারা দিয়ে এগোবেন। 11টা পর্যন্ত সময় সতর্ক থাকুন, তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো
সেক্ষেত্রে বলবো দেখুন আপনার অহমিকাটাকে ত্যাগ করতে হবে। যোগাযোগের মাধ্যমে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কমিউনিকেটটা ঠিক রাখতে হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভীষণ সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে অনুরোধ করব, এটা মাথায় রেখে চলবেন। তবে আজকের দিনটা আপনাদের বিনোদনের দিন, ভালো হবে। আত্মীয় পরিজনের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করুন, ভালো হবে। বন্ধুবান্ধবদের সঙ্গে, আত্মীয় পরিজনের সঙ্গে কোনো ছিন্নতা রাখবেন না, বিচ্ছিন্ন অবস্থা করলে প্রবলেম হতে পারে। যোগাযোগ, কমিউনিকেশন সঠিকভাবে রাখার দরকার আছে, মাথায় রেখে চলবেন। বিরোধীরা অনেকটা চেষ্টা করবে আপনার উপরে সমস্যা তৈরি করার, কিন্তু তারা পেরে উঠবে না, তারা মোটামুটি সাইড লাইনে চলে যাচ্ছে। আজকের দিনটা মোটের উপরে ভালো। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আশাতীত সাফল্য আপনারা পেতে যাচ্ছেন। লাভ ওঠানোর ভীষণ 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 সুযোগ থাকছে, আজকের দিনটা ভালো হবে। লেখাপড়ার জগতে আছেন আজকের দিনে, তো সেক্ষেত্রে বলবো প্রাইমারি শিক্ষা তো অত্যন্ত ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে গেলেও সাফল্য আপনারা পাবেন বলে মনে করছি, মোটের উপরে ভালো। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন আজকের দিনে, মোটের উপরে ভালো। তবে কিছু পকেট খালি হওয়ার সম্ভাবনাও দেখা দিতে পারে। ফাটকায় প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। যারা সন্তান কনসিভ করে আছেন, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, আপনাদের ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। আজকের দিনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো হবে, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। চাকরির জায়গাটাই শুধু একটু ড্যামেজ কন্ট্রোলে যেতে হবে। আর পিতার শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না। পিতার শরীর স্বাস্থ্যর জায়গাটা একটু চাপ আছে, মেন্টাল স্ট্রেস তৈরি হতে পারে, তার চাকরি বাকরি চলে যেতে পারে, অর্থ কষ্ট আসতে পারে, এরকম ব্যাপার স্যাপারগুলো দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। এটা একটু দেখে চলুন। কারোর সঙ্গে কমিউনিকেট করার ক্ষেত্রে সতর্ক থাকুন। আর অর্থ আসবে আপনাদের, এটা নিশ্চিত। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, সাফল্য পাবেন। ভ্রমণের ক্ষেত্রে, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হবে। প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, ভালো হবে। যারা অবিবাহিত বন্ধু, কথাবার্তা এগোতে পারেন। আজকের দিনে আপনাদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হওয়ার সম্ভাবনা থাকবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, শত্রুকে চোখে চোখে রাখুন আজকের দিনটায়। আর চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকছে, অযথা মাথা গরম করতে যাবেন না, এটা মাথায় রেখে চলবেন। তবে যতই সমস্যা আসুক সেখান থেকে যাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। পিতার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ হবে তা না, মোটের উপরে শুভ। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভাই একটু দেখে চলুন, চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, একটু সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। আর্থিক জায়গাটা কিছুটা হলেও ডেভেলপ হবে আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে 4 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। 8 আর 4টা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো দেখতে পাচ্ছি। 8 আর 4 এই দুটো সংখ্যা আপনারা পাচ্ছেন। আপনারা গ্রে কালার ব্যবহার করতে পারেন বা একটু ডার্ক ব্রাউন কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের। 32 ডট অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরী এবং খেমতারা দিয়ে এগোতে থাকবেন, খারাপ নয়। 10টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। দ্বিতীয় ভাবদি চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। 2 রয়ের একটা কানেকশান হলো বটে, কিন্তু ওই নবমভাবে যে পাওয়ার, সেই পাওয়ারটা কিন্তু পাচ্ছেন না। সৌভাগ্যের যে জায়গাটা সেইটা খুব একটা পাওয়া যাচ্ছে না। আর উত্তরাষাঢ়া আর শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেতে, শোভনা নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র, সেটা হচ্ছে আপনার অষ্টম ভাবের অধিপতি। তো আপনার আত্মবিশ্বাসটাকে বজায় রাখতে হবে, বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে। এই দুটো, আত্মবিশ্বাস এবং বুদ্ধিমত্তাকে যদি কাজে লাগান তাহলে ভালো হবে। যদিও বা কোনো নেতিবাচক খবর আজকের দিনে পাওয়ার ব্যাপার থাকছে, তবুও বলবো আজকের দিনটা আপনারা কিন্তু ভালোর দিকে যাবেন। অর্থ উপার্জনের জন্য আপনি অত্যন্ত অদম্য চেষ্টা করবেন, সেটা হয়তো কিছুটা সাফল্যের দিকে যাবে বলে মনে করছি আজকের দিনে। আপনার ভাই বা বোন আপনার থেকে কিছুটা পরামর্শ চাইতে পারে, তবে সাবধানে কথাবার্তা বলতে হবে, বিরোধ এড়াবার চেষ্টা করতে হবে। গোপন জিনিস কাউকে শেয়ার করতে যাবেন না, তাতে কিন্তু বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। সামাজিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, সামাজিকতার সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার সঙ্গে সকলের সঙ্গে
মেলামেশা করার চেষ্টা করবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে আপনার স্বামী বা আপনার স্ত্রী দেবদূতের মতো হবে, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আপনাকে মেন্টাল সাপোর্ট দিতে যাচ্ছে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই সতর্কতা একটু দরকার আছে। ব্যয়টা হয়তো হয়ে যেতে পারে হুশ করে। সাফল্যের জায়গাটা যদি একটু পাওয়ারফুল থাকতো আরও বেশি ভালো হতো। একাদশ ভাব আপনাকে সাপোর্ট দেবে বলছে, কিন্তু দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওদিকে নবম ভাব একটু ড্যামেজ হয়ে আছে, তো সেই জন্যই সাফল্যটা সেই অর্থে হয়তো হলো না। কিন্তু ব্যবসার জায়গায়, ব্যবসা যাদের করছেন, ব্যবসার মাধ্যমে আয় উপার্জন আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কিছুটা ইনভেস্টমেন্ট হয়তো হবে, কিন্তু লাভ ওঠানোর সুযোগ থাকছে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা ভাই একটু দেখে চলতে হবে, চাপের মধ্যে পড়তে পারেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ ভালো হবে আজকের দিনে। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, খারাপ নয়, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন, সাফল্য হয়তো পেয়ে যেতে পারেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে সৌভাগ্য দুর্ভাগ্যে যাতে না পরিণত হয় সেদিকটা খেয়াল রাখবেন। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। ভ্রমণ দেখাচ্ছে, উচ্চশিক্ষার সঙ্গে আপনি বিদেশে আছেন, তো সেক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোবার চেষ্টা করুন। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, প্রেম জীবন, দাম্পত্য জীবন ভালো হতে যাচ্ছে আপনার। ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো চলবে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8 এবং আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন, এছাড়া আপনারা ব্ল্যাক কালার ব্যবহার করতে পারেন বা অ্যাশ কালার ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে এগোচ্ছে, নষ্ট প্রকার কি খারাপ নয়, অ্যাভারেজ ফল পাবেন। আজকের দিনে সাধক তারা এবং প্রত্যরী তারা দিয়ে আপনি এগোচ্ছেন। ফার্স্ট হাফটা তো মোটের উপরে মানে ওই 11টা 10টা 15 পর্যন্ত মোটের উপরে ভালো, তারপরে একটু চাপ থাকবে। ঘটনাচক্রে চন্দ্র আজকের দিনে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। 8-এর সঙ্গে কানেকশন হয়ে গেছে আপনার রাশি বা লগ্নভাবের সঙ্গে কানেকশন ডাইরেক্ট হয়ে গেল। তার সঙ্গে দশম ভাব, পঞ্চম ভাব, সপ্তম ভাব, ষষ্ঠ ভাব অনেকটা বড় ধরনের ভালো মন্দ কানেকশন হয়ে গেল আজকের দিনে। একটু মেন্টাল প্রেসার দিয়েই আপনাকে যেতে হবে, একটা ভয় ব্যাপার আপনার মধ্যে কাজ করবে, সেখান থেকে বেরোবার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। শারীরিক শক্তিটা হ্রাস হওয়ার সম্ভাবনা থাকছে, তাই যোগা প্রাণায়াম আপনার মধ্যে করতে হবে, সেটা কিন্তু মাথায় রাখবেন, মাথায় রেখে চলবেন। স্বামী স্ত্রীর মধ্যে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং সর্বাধিক বজায় রাখার চেষ্টা করবেন। উষ্ণ অভিজ্ঞতা আপনারা পেতে চলেছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন কিছুটা হলো। যদি বিরক্ত করেন আপনি স্বামী বা স্ত্রীকে, ভুল ভাল কথা বলে সন্দেহজনক ব্যাপার তৈরি করেন, তাহলে আপনাদের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা হবে। আদারওয়াইজ এটাই আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সুন্দর জায়গা তৈরি করে দিতে পারে, মাথায় রাখবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, মোটের উপরে শুভ। ভ্রমণ দেখা যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। আর আজকের দিনে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকছে, কিছুটা খাবার খাচ্ছেন, অ্যামিউজমেন্ট করছেন, পেটের গণ্ডগোল হচ্ছে, এরকম ব্যাপার স্যাপার দেখা যেতে পারে আজকের দিনে। ব্যবসাতে আপনার পুরানো অভিজ্ঞতাকে কাজে লাগান, তাতে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে আর কি। চাকরির জায়গাটা কিন্তু ভালো, খারাপ না, খুব খারাপ নয়। চাকরি পরিবর্তনের সুযোগ যদি আসে, সেটাকে এখন একটু পেন্ডিং রেখে দেওয়ার দরকার আছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শারীরিক কষ্ট আসতে পারে, সতর্কতার দরকার আছে। মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল রেখে চলুন। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। শত্রু কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। অপরদিকে 11টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার হবে। চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত ভালো, চাকরি পরিবর্তনের যোগ থাকছে এবং চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটা। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য একটু চাপের মধ্যে দিয়ে যাবে। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো রাখলে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটামুটি অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সতর্কতার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রটা ভালো, ব্যয়ের জায়গাটা দেখাচ্ছে, আয় যেমন হবে ব্যয়ও হয়ে যাবে শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিছুটা খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। সন্তানের জন্য খরচ খরচা বৃদ্ধি হতে পারে।
সন্তান বেপথে যাচ্ছে কিনা একটুখানি খেয়াল রাখতে হবে। ফাটকার প্রাপ্তির যোগ যেমন থাকছে, ব্যয়ের প্রবণতাটা অনেকটা বেশি থাকছে, সতর্কতার দরকার আছে। পিতার শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। দাম্পত্যের ক্ষেত্রে একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। তবে চাকরির জায়গাটা যে খুব খারাপ হবে তা না, মোটের উপরে শুভ। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনারা পার্পেল কালার ব্যবহার করুন, মোটের উপরে শুভ ফল পাবেন। শনিদেবও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, একটু ভালোর দিকেই আছে, কিন্তু আপনি এগোচ্ছেন হচ্ছে কি সাধক তারা, তারপর প্রত্যরী তারা দিয়ে এগোবেন। 10টা 15 পরের সময়টা একটু সতর্কতার সঙ্গে পদক্ষেপ করতে হবে। মৃত্যু ভয় এবং একটা ভয় ব্যাপার সব কাজের মধ্যে একটা অবস্টাকেল হতে পারে, সেই জায়গাটা দিয়ে যাবে। দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যখন এগোচ্ছে, ব্যাপারটা একটুখানি সাবধানতা অবলম্বন করতে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, দাম্পত্য সুখের ক্ষেত্রে, শত্রুর দিকটা আপনাদের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। অকেজো কাজের মধ্যে মন দিতে যাবেন না। সেটা আপনার দাম্পত্যের ক্ষেত্রে হতে পারে, আপনার প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে হতে পারে, সামাজিক ক্ষেত্রে হতে পারে, আপনার চাকরির জায়গাটার ক্ষেত্রে হতে পারে। এই জায়গাটা কিন্তু মাথায় রেখে চলবেন। আপনার বিরুদ্ধে কনস্পিরেসি লেভেলটা অনেকটা বাড়তে চলেছে, সেই সমস্ত দিক থেকেই খেয়াল রেখে আপনাকে চলতে হবে বলবো। চাকরির জায়গাটা অনবদ্য হবে, কিন্তু সেখানেও কনস্পিরেসি বাড়ার সম্ভাবনা থাকবে। পারিবারিক ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। পারিবারিক ক্ষেত্রটা সাপোর্টিভ জায়গা আছে, কিন্তু সেখানেও খরচ খরচা বৃদ্ধি হতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। টেনশনের ব্যাপার নেই, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। একটু অষ্টম ভাবের সঙ্গে কানেকশান তৈরি হয়ে আছে বটে, কিন্তু মোটের উপরে সেখানেতে অতটা পাওয়ার নেই। আপনি ভালোর দিকে যাবেন বলে আশা করছি। আরেকটা জিনিস মাথায় রাখবেন, শত্রু তো বৃদ্ধি হবে, শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা প্রবণতা থাকবে, সেটা সবই ঠিক, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে ঈশ্বর ভালো স্ট্রেংথ দিয়ে রেখে দিয়েছেন। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরির জায়গাটা ভালো, আপনি নিশ্চিন্তে থাকুন। যতই সমস্যা আসুক একটু শুধু মাথাটা ঠান্ডা রেখে এগুন, ভালো ফল পাবেন। জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকছে, ফাটকা প্রাপ্তির সুযোগ থাকছে। অ্যামুজমেন্টের জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। খারাপ কি, নাতি নাতনিদের থেকে সুযোগ সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে, মানে নাতি নাতনিদের থেকে আনন্দ আর কি, সুযোগ সুবিধা মানে আর কি পাবেন। এখন আনন্দ প্রাপ্তির একটা সুযোগও থাকছে আপনাদের ক্ষেত্রে, যারা বয়স্ক ব্যক্তি আছেন তাদের ক্ষেত্রে বলছেন। কোনো আর্থিক লেনদেনের সময় না একটু সতর্ক থাকবেন। চিটিংয়ের ব্যাপারটা আজকের দিনে একটু দেখা যাচ্ছে বটে, একটু খেয়াল রাখবেন আর কি সে ব্যাপারে। আর ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশের মধ্যে চাপ থাকলেও ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। চাকরির জায়গাটা চাপ থাকলেও সেখান থেকে উঠে যাবেন, অত্যন্ত ভালো হবে। প্রেমের জায়গাটা ভালো, তবে দাম্পত্য প্রেমের ক্ষেত্রে একটু চাপ আছে, সমস্যা সংকুলতা আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হবে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, তবে অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে খেতে পারে। ব্যয়ের প্রবণতা থাকবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার। শত্রু লাফালাফি করতে পারে আপনার উপরে। মামলা মোকদ্দমা থাকলে একটু সতর্কতার দরকার আছে। লোন নেওয়ার দরকার নেই ভাই, এখন লোন নিতে যাবেন না, সমস্যায় পড়ে যেতে পারেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা ব্যয় হয়ে যেতে পারে। মামলা মোকদ্দমা সম্পত্তি সংক্রান্ত থাকলে ব্যয়ের প্রবণতাটা থাকছে। এডুকেশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, চাকরি বাকরি করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাবে আজকের দিনে, ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, তবে ব্যবসা বাণিজ্য ক্ষেত্র এবং দাম্পত্য সুখের ক্ষেত্রটা একটু সতর্কতা অবলম্বন করতেই হবে আপনাকে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4, এবং আপনারা 4 সংখ্যাটা ব্যবহার করুন। স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। আজকের দিনে 32 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 32 ডট মোটের উপরে শুভ। রাহু আজকের দিনে বসে থেকে আপনার ডিস্টার্ব করবে না, 11টার পরে ডিস্টার্ব করতে শুরু করবে সামান্য, তবে অতটা পেরে উঠবে না আপনাকে ঝামেলায় ফেলার। ওই দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপে ফেলতে পারে হয়তো। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা কিন্তু লাভের জায়গা, ভালোর জায়গা। উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, চাকরি বাকরি চাইছিলেন, চেঞ্জ করতে চাইছিলেন, বা যারা চাকরি প্রার্থী বন্ধু, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ একটা দিন
আপনারা যদি নিজেদেরকে পলিশ করে ঠিকমতো ইন্টারভিউটা ফেস করতে পারেন, তাহলে আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো একটু পরিশ্রম করুন, একটু মাথা ঠান্ডা রাখুন, একটু বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, লাভ ওঠানোর সুযোগ আজকের দিনে পেতে যাচ্ছেন। পারিবারিক ক্ষেত্রটা খারাপ নয়, দাম্পত্যের ক্ষেত্রটা মোটের উপরে শুভ হতে যাচ্ছে। পুরানো আটকে থাকা টাকা পয়সা আজকের দিনে ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। দাম্পত্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালো, চাকরির জায়গাটা ভালো, আর কি চাই। সৌভাগ্যের যোগ থাকছে, নবমবাবু অনেকটা পজিটিভ জায়গা তৈরি করে রেখেছে, ভালো হতেই যাচ্ছে। স্বাস্থ্যের উন্নতি হবে মোটের উপরে যা দেখা যাচ্ছে। ধার করা টাকা পয়সা ফেরত পেতে পারেন, ধার দেওয়া টাকা পয়সা আপনি ফেরত পেয়ে যেতে পারেন আজকের দিনে। ইচ্ছা পূরণের দিন আজকের দিনে। তবে প্রতিবেশীরা কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না, এটা মাথায় রাখবেন। তারা কিন্তু আপনার বিরুদ্ধে গিয়ে ঝগড়াঝাটি করতে পারে, সতর্কতার দরকার আছে, সতর্ক থাকুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভ্রমণ দেখাচ্ছে। আজকের দিনটায় খারাপ নয় মোটের উপরে। সকাল সকাল ভ্রমণে যাবেন না, একটু বেলার দিকে যাবেন। হ্যাঁ, একটু বেলার দিকে, 10টা-11টার পরে, 10:30টার পরে ভ্রমণ দেখাচ্ছে, সাফল্য পাবেন। চাকরির ক্ষেত্রে নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গায় এনে দিতে পারে। আজকের দিনটায় সাফল্যের জয়গান গাইতে পারেন। আজকের দিনটায়, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হবে, ব্যবসাতে ভ্রমণ হতে পারে। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, এডুকেশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, লাভ ওঠাবার সুযোগ থাকছে। আজকের দিনে নাম কামাবার সুযোগ থাকছে, ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ব্যয়ের জায়গাটা অত্যন্ত বেশি দেখাচ্ছে। যে আর্থিক জায়গাটা একটু দেখে চলুন, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। আপনার শরীর, আপনার হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা অনবদ্য, বাড়ির পরিবেশ ভালো হবে। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা সকাল সকাল ঝামেলা করতে যাবেন না। যত সময় এগোবে ভালোর দিকে যাবে, বাড়ির পরিবেশ ভালো হবে। প্রেমের জায়গাটায় সামান্য ডিস্টারবেন্স দেখা দিতে পারে বটে, কিন্তু সেখান থেকে উঠে যাবেন। সৌভাগ্যের যোগ থাকছে, সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, রাজনীতির ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। শুধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। আপনাদের আয় হবে যেমন, ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।